না কেন এই বিয়ে বাড়ির ব্যাপারটা আসাতে বাড়ির রূপটাই কিন্তু বদলে গেছে, বেশ আনন্দ লাগছে কিন্তু। ভাই মা সবকিছু গোছানো হয়েছে তো? স্যার আর একটা বাকি আছে, হয়ে যাবে। তাড়াতাড়ি করো বাবা। বিনোদকে বলে দিই এগুলো সব নিয়ে গিয়ে গাড়িতে রাখুক। হ্যাঁ তাই রাখুক। এই রাইমা এক কাপ চা দে। একদম দেখি কান্না কাটবে না। রিয়াজ লাগছে, রিয়াজ ছাড়ো ওকে। বাবা করবে। রিয়াজ বাড়াবাড়ি করো না, হাত ছাড়ো। কথা শুনবো না আজ আমি। কথা শুনতে হবে, তুমি হাত ছাড়ো। কোনো কথা শুনবো না। রিয়াজ ওর হাতটা ছাড়ো। না ছাড়বো না, যতক্ষণ অবধি আমার সমস্ত কথা তোমরা শুনবে না আমি রশ্মির হাত ছাড়বো না। তোমরাও জানো তোমাদের মেয়ে বাইরে কি গুল খেলিয়ে বেড়াচ্ছে। রিয়াজ রিয়াজ আমার লাগছে। রিয়ান্স তুমি এত উত্তেজিত হয়ে আছো কেন? রশ্মি কি করেছে? আমি বলছি বাবা। না তুমি কোনো কথা বলবে না, আজ আমি বলবো আর সবাই শুনবে। আঙ্কেল, আপনার বড় বৌমা দি ফেমাস আলো সিংহ রায় আমার আর আমার বউয়ের মাঝখানে ভাঙন ধরানোর চেষ্টা করছে। এই একদম বাজে কথা বলবে না। কোনো কথা বলবে না যতক্ষণ অবধি আমি শেষ না করছি, কেউ কোনো কথা বলবে না। সেটাই বাড়িতে তুমি ডিসাইড করো। আপনার বড় বৌমা আমাকে না জানিয়ে আমার ওয়াইফকে তার প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করাতে নিয়ে গেছিল। কি প্রাক্তন প্রেমিক মানে পিকু? ইয়েস, দি গ্রেট পিকু। একটা থার্ড ক্লাস লম্পট ছোট লোক ছেলে যে দিনের পর দিন আমার ওয়াইফকে ইউজ করে গেছে। বড় লোক বাড়ির মেয়েকে ধরে রাখবে বলে ভালোবাসার নাটক করে গেছে। আর সেই ছেলের সাথে দেখা করতে নিয়ে গেছিল এই বৌদি। আমার এর জবাব চাই আপনার কাছে, দাদার কাছে। কেন আলো বৌদি, কেন আলো বৌদি আমার আর রশ্মির ম্যারেড লাইফটাকে এইভাবে ভাঙন ধরিয়ে পিকুকে তার মাঝখানে নিয়ে আসছে কেন? প্লিজ আঙ্কেল উত্তর দিন, আমার জবাব চাই আজকে। ছি ছি রশ্মি ছি, আমি তোমার কাছ থেকে এটা আশা করি। তুমি একজন বিবাহিত মেয়ে, এটা তুমি ভুলে গেছো। আজকে তোমাকে আমার মেয়ে বলে পরিচয় দিতে আমার লজ্জা করছে। না বাবা। শাট আপ! একটাও কথা বলবে না। নিজে অন্যায় করে আবার গলা তুলে কথা বলছো তুমি। আর এই যে বড় বৌমা, তুমি কি করলে? তোমার কাছ থেকে তো এটা আশা করিনি। একটা লম্পট ছেলে যে কিনা রোশনিকে ঠকিয়েছে, তুমি আবার রোশনিকে তার কাছে নিয়ে গেলে। ছি 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 ছি। হ্যাঁ রে রুদ্র, তোর কাছে কি এই খবরটা আগে থেকেই ছিল? তুই জানতিস? ভালো, তুমি আবার সেই ভুলটা করলে। তুমি এই কথাটা আমাকে একবার বলার প্রয়োজন বোধ করলে না। না আমি আমি একটা কথা বুঝতে পারছি না বৌদি, এর মধ্যে পিকু এলো কোথা থেকে? আমিও তো সেরকমই শুনেছি যে পিকুরও বিয়ে হয়ে গেছে। মিথ্যে কথা, পিকুর বিয়ে হয়নি। এই সমস্তটা রিয়াংশের একটা সাজানো গল্প। মিথ্যে বলেছে সবাইকে, মিথ্যে বুঝিয়েছে সবাইকে। আলো যতই ভুল বুঝিয়ে থাকুক, এখন রোশনি অন্য কারো স্ত্রী। তার জন্য তোমার এই কাজটাকে কোনোভাবে সমর্থন করা যায় না। আলো, রোশনির সাথে কাল রাত্রে কথা হলো তো, রোশনি বললো তো ভালো আছে, সুতরাং সেটাই আমাদের মেনে নিতে হবে। রশ্মি ভালো নেই। ও যদি ভালো থাকতো তাহলে বিয়ের কদিনের মধ্যেই নিজের সমস্ত গয়না বন্ধক দিয়ে ৭৫ লাখ টাকা লোন নিত না। কি প্রয়োজন ছিল এত টাকার? এই কেলো করেছে, এবার না সব বেড়াল বার করে দেয় ঝুলি থেকে মহিলা। হোয়াট? ৭৫ লাখ? রোশনি তুই তুই গহনা বন্ধক দিয়ে লোন নিয়েছিস? সেটা তো আমারও প্রশ্ন বাবা।
আজ কি এমন ঘটলো যে রশনি দাস কাকুর দোকানে গিয়ে নিজের সমস্ত গয়না বন্ধক দিয়ে 75 লাখ টাকার লোন নিল? কি এত টাকার প্রয়োজন ওর? এই রশনি, চুপ করে থাকবি না, সবার সামনে বল কিসের প্রয়োজন এত টাকার? চুপ করে থাকবি না, বল কেন নিয়েছিস এত টাকার লোন? এসব তুই কি করেছিস রশনি? তুই গয়না বন্ধক দিয়েছিস, মেয়েদের গয়না স্ত্রীধন, লক্ষ্মী, এভাবে কেউ গয়না বাধা দেয় নাকি? তার চেয়েও বড় কথা হলো 75 লাখ টাকা গেল কোথায়? কোথায় গেল আঙ্কেল আপনিই বলুন। আচ্ছা আঙ্কেল, আমি তো ওর হাজবেন্ড, আমাকেও জানাবেন, আমাকে সে অধিকার নিয়ে আপনি বলুন আঙ্কেল। তারপর আজকে পিকুর সাথে দেখা করতে চলে গেল আমাকে না বলে। আমি যদি জানতাম রশনি এই চরিত্রের মেয়ে। খবরদার, ওই মুখ দিয়ে তুমি যদি আমার রশনির সম্পর্কে একটা খারাপ কথা বলেছো, তোমার ওই মুখ আমি বোতা করে দেবো। তুমি যেটা করলে সেটা ঠিক তো? তুমি আমাকে না জানিয়ে আমার ওয়াইফকে তার প্রাক্তন প্রেমিকের সাথে দেখা করতে দিয়ে চলে গেলে, এটা ভালো? বাহ, খুব ভালো। রশনি, রশনি, আমি কি তোমায় ভালোবাসি না বলো? আমি তোমায় ভালোবাসি তো বলো। কেন রশনি, কেন তুমি আমাকে এরকম ভাবে হার্ট করলে? কেন কেন রশনি, কেন? চুপচাপ একটা গল্প তৈরি করো। 75 লাখ টাকা যা আমি নিয়েছি কেউ যেন জানতে না পারে। মানে তুমি খুব ভালো করে জানো কি করব আমি। রশনি, সত্যি কথা বলো, তুমি কি সত্যি ওই পিকুকে 75 লাখ টাকা দিয়েছো? রশনি প্লিজ বলো, বলো প্লিজ বলো। ওই 75 লাখ টাকাটা আমি আমার বন্ধু তিতলিকে দিয়েছি। ওর মায়ের ক্যান্সার, তাই ওর মায়ের ট্রিটমেন্টের জন্য আমি সেই টাকাটা দিয়েছি বৌদি ভাই। রশনি, আমার দিব্যি খেয়ে বল, তুই এতগুলো টাকা তোর ওই বন্ধু তিতলিকে দিয়েছিস কিনা? বল সত্যি করে। বৌদি ভাই, তুমি কেন বৌদি ভাই বারবার করে আমাকে তোমার মাথার দিপি দাও কেন? আমি তোমাকে আবারও বলছি বৌদি ভাই, দয়া করে আমার আর রিয়াংশের মাঝখানে আসা তুমি বন্ধ করো প্লিজ বৌদি ভাই। জানো তো বৌদি ভাই, তোমাকে তো বারবার করে বলছি আমি যে রিয়াংশ আমাকে খুব ভালোবাসে, খুব কেয়ার করে। আমি ওর মতন একটা হাজবেন্ড পেয়ে খুব লাকি বৌদি ভাই, খুব লাকি। ওহ রশনি, তুমি কি করলে? আমাকে বলতে পারতে তো, তুমি আমাকে বলনি কেন? তুমি এর জন্য গয়না বন্ধক দিয়ে দিয়েছো। আরে আমাকে বলতে আমি টাকা দিয়ে দিতাম। অবশ্য আমি বা কোথা থেকে দিতাম, আমার কাছে তো টাকা নেই, সব টাকাই শেষ। শোনো রিয়ান্স, আমি তোমাকে এক্ষুনি 75 লাখ টাকা পাঠাচ্ছি। তুমি এক্ষুনি রোশনির গয়নাগুলো ছাড়িয়ে আনবে। না বাবা, আমাদেরকে তোমার আর সাহায্য করতে হবে না প্লিজ। তুমি আমাদেরকে আর সাহায্য করো না, অনেক করেছো, আর করতে হবে না আমাদেরকে সাহায্য। আঙ্কেল, আঙ্কেল, আমি আপনার থেকে টাকা নিতে চাই না, বিশ্বাস করুন, কিন্তু রশনি গয়নাগুলো বন্ধক দিয়ে এসছে, আমি চোখে দেখতে পারবো না সেটা। আমি আপনার থেকে টাকাটা ধার নিলাম, প্লিজ। এই 75 লাখ টাকা একবারে দিয়ে দেবে? বৌদি, আমি রশনিকে খুব ভালোবাসি, বিশ্বাস করো, খুব ভালোবাসি। তুমি প্রমিস করো যে তুমি আমাকে আর রশনি থেকে আলাদা করবে না, প্রমিস করো বৌদি, করো। আমি প্রমিস করছি, আলো আর তোমার আর রোশনির মাঝখানে ঢুকবে। থ্যাংক ইউ।
আঙ্কেল, আমি বলছি যে আমি রশনিকে নিয়ে বাড়ি ফেরত যেতে চাই, আশীর্বাদ করো। হ্যাঁ ঠিক আছে বাবু, সাবধানে যাও, আসছি। ওর খেয়াল রেখো। অগ্নিদেব, তুমি কেন এই কথাটা দিলে? কেন বললে যে আমি রশনির জীবনে নাক গলাবো না? কেন বুঝতে চাইছো না তোমরা রশনি ভালো নেই? ব্যাস আলো, তুমি আর ইনভলভ হবে না। না, তুমি ইনভলভ হবে না, কারণ তুমি হতে পারো না। রোশনির জন্য তোমায় কিছু করতে হলে কিংবা আমাদের কাউকে কিছু করতে হলে রোশনিকে এসে বলতে হবে যে রোশনি অসুবিধায় আছে, রোশনি ভালো নেই। কিন্তু রোশনি যখন নিজে মুখে বলছে ও ভালো আছে, তখন আমরা কিছু করতে পারি না। লিগালি ওদের স্বামী স্ত্রীর মধ্যে ঢুকতে পারি না আমরা। একদম ঠিক রুদ্র, একদম ঠিক। আর বড় বৌমা, আজকে আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি, তুমি দয়া করে আর ঝামেলা বাড়িও না। এমনিতে আমাদের বাড়িতে তো ঝামেলার অন্ত নেই। এক বৌমা তো আমার বিশ্বাস ভরসা সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এবার তুমি এমন কিছু করো না প্লিজ। আজকে তুমি আমাদের সামনে কথা দেবে যে তুমি আমার মেয়ে জামাইয়ের বিষয়ে আর নাক গলাবে না। তুমি কথা দাও, আজকে সবার সামনে কথা দাও, কথা দাও। ঠিক আছে, ঠিক আছে, আপনাদের সবার সামনে দাঁড়িয়ে আমি কথা দিলাম, আপনার কথাই রাখবো। আমি আপনার মেয়ের জীবনে আমি আর নাক গলাবো না। আমার বিশ্বাস খুব শিগগিরই সবাই রিয়াংশের আসল রূপটা জেনে যাবে, তখন আমি আমার কথাটা ফিরিয়ে নেব। ঝলমল ঋষি হঠাৎ মেয়েটাকে বাড়িতে নিয়ে এলো যে? এসো বৌদি, ও হচ্ছে সোহাগ, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার বৌদি আলো সিংহ রায়। এদিকে এসো। আমার বোন রাইমা, ওর হাজব্যান্ড তুহিন। আর দাদা বাবার সাথে তো আলাদা করে তোমাকে পরিচয় করে দিতে হবে না, রাইট? এক্সকিউজ মি বৌদি, একবার ঝলমলকে ডেকে দেবে প্লিজ। অ্যাকচুয়ালি সোহাগ ওর সাথে কথা বলতে চায়। ম্যাম, আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি। আপনি এত ব্রেভলি আপনার সাথে হওয়া অন্যায়ের কথা সবার সামনে বলেছেন, মিডিয়ার সামনে বলেছেন। অফিসেও আপনার কথা অনেক শুনেছি। সামনাসামনি দেখা করার খুব ইচ্ছে ছিল। আজ তো আমার লাকি ডে। আপনি এত সিম্পল কিন্তু এত স্ট্রং। আপনি সত্যি সব সব মহিলার ইন্সপিরেশন। বৌদি, ঝলমলকে একটু নিয়ে এসো না প্লিজ। আলো মা। হ্যালো ঝলমল। হ্যালো ঝিলিক, আমি সোহাগ। তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? তুমি আমাদের চকলেট এনেছো? আমি এনেছি, কিন্তু পাঠিয়েছে অন্য একজন। কে বলো তো? তোমার মা তোমার জন্য চকলেট পাঠিয়েছে। তোমার মা বলেছে ঝলমল তো খুব চকলেট খেতে ভালোবাসে, তাই এই চকলেটগুলো ঝলমলকে গিয়ে দিয়ে দিও। মাম্মা পাঠিয়েছে আমার জন্য। এই দেখ দিদি, মাম্মা আমার জন্য চকলেট এনেছে। আলো মা, আমি খুব হ্যাপি। আন্টি, মাম্মা কবে আসবে গো? এই তো কয়েকদিনের মধ্যেই চলে আসবে। কিন্তু ততদিন কিন্তু তোমার মাম্মা বলে দিয়েছে যেন তুমি একদম দুষ্টুমি না করো, খুব ভালো ছেলে হয়ে থাকবে, তাহলে মাম্মা আরো চকলেটস পাঠাবে। মেয়েটির বুদ্ধি আছে। মা চকলেট পাঠিয়েছে শুনে ঝলমলটা কত খুশি হয়ে গেল। বলছি, তোমরা তো সবাই অফিস থেকে ফিরেছো, নিশ্চয়ই খিদে পেয়েছে। আমি যাই গিয়ে তোমাদের খাবারটা রেডি করি। হ্যাঁ? না না ম্যাম, আমাকে ম্যাডাম বলো না, তুমি আমাকে আলো বৌদি বলে ডাকতে পারো। আচ্ছা বেশ, তাই বলবো, কিন্তু আমাকে আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। সে কি, তুমি কিছু খাবে না? না, আজকে থাক, পরের দিন এসে খাবো। আর ঝলমল আর ঝিলিককে আমার খুব ভালো লেগেছে, ওদের সাথে দেখা করতে আমি আবার আসবো। ঝলমল, তোমার যদি কখনো মন কেমন করে
জাস্ট গিভ মি আ কল, ওকে? আমি চলে আসবো, তারপর আমরা অনেক আড্ডা মারবো আর আইসক্রিমও খেতে যাবো। আইসক্রিম বাবু, আমার সাথে দিদিও যাবে? যাবে তো? না না না, শরীর এখনো পুরোপুরিভাবে ঠিক হয়নি। ওকে না ঘরে পাঠাই, যা ওকে ঘরে নিয়ে যা, রেস্ট করো, একদম লাফালাফি নয়। বৌদি আমাদের সব দিকটা খেয়াল রাখে। বৌদি ছাড়া কি করে ঝলমলকে আমি সামলাতাম, আইভ গট নো আইডিয়া। আলো সিংহ রায়কে একেবারে তুমড়ে মুচড়ে শেষ করে দিতে হবে। সত্যি মানুষ অনেক সময় সবকিছু পেয়েও হারিয়ে ফেলে। আপনার মতো যদি একটা দিদি আমার থাকতো, আর এই পরিবারের মতো একটা পরিবার যদি থাকতো, ঈশ্বরের কাছে কিছু চাওয়ার থাকতো না আর আমার। মেয়েটির কথাটা কেমন যেন লাগলো। ও কি ছোটকে বলছে এই কথাগুলো? সবাইকে কত চট করে আপন করে নেয় মেয়েটা। ওরা তো বললো আজই অফিস জয়েন করেছে, এত সহজে ভাইকে বন্ধু করে নিল। আলো ঋষি সোহাগের দিকে ওইভাবে তাকিয়েছে কেন? কি ভাবছে আলো? আলোর মাথায় সবসময় কিছু একটা চলে। রুদ্র, 1 মিনিটের দিকে। আলো সিংহ রায় কি আমাকে সন্দেহ করছে? একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি মনে হচ্ছে প্রথম দিনে। আচ্ছা, আমাকে না এবার বেরোতে হবে, কারণ ক্যাব পাবো না এরপর নইলে। ক্যাব? তুমি ক্যাবে যাবে? আরে না না, তুমি ক্যাবে যাবে কেন? আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। না না ঠিক আছে, আমি চলে যাবো। ইটস অ্যাবসলিউটলি ফাইন, কোনো প্রবলেম হবে না, আমি ড্রপ করে দিচ্ছি। বাবা, আমি গাড়িটা নিয়ে সোহাগকে ছেড়ে দিয়ে আসি। শিওর, কাম। আরে শেষ কেন মাথা খাচ্ছিস? বললাম তো লয়ারের সাথে দেখা করতে এসেছি। আমাকে না একদম ঢপ দিবি না, খুব ভালো করে আমার চেনা আছে তোকে। আরে শেষ কি বলছিস? তাহলে আমি একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ঢপ মারবো আমি? শোন, আমি টাকা পেয়ে গেছি, আর ওই বস্তির মেয়ে আলো বৌদি তার থোতা মুখ আমি ভোতা করে দিয়েছি। আচ্ছা শোন, আমি প্রমিস করছি আলো আর তোমার আর রোশনির মাঝখানে ঢুকবে না। বাহ, তুই তো দারুণ কাজ করেছিস, বেশ করেছিস, একদম ঠিক করেছিস। আমাকে জেলে পোড়া, একবার বেলটা পেতে দে রিয়াংশ। ওই বস্তির মহিলা আলো সিংহ রায়কে আমি বুঝিয়ে দেবো যে এই মেহুলি ওর জীবনের শনি। এই শনির হাত থেকে যে ও কোনো দিন আর নিস্তার পাবে না, সেটা আমি ওকে বুঝিয়ে দেবো। রিল্যাক্স রিল্যাক্স, তোর ভাসুর এমনিতেই ঝলমলের জন্য তোর বেলের ব্যবস্থা করেছে। শোন, সে উকিলকে আমি বেশি টাকা দিয়ে কিনে নিচ্ছি, যাতে আলো বৌদি যদি তোর বিরুদ্ধে কিছু বলে তোর বিল যেন না আটকায়, ঠিক আছে? আর ফোনটা রাখছি। এই রিয়াংশটা না বলেই খালাস, ভগবান জানে কি হবে। ম্যাডাম। হ্যাঁ, ও এনেছো, থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি যাও, তুমি গিয়ে বাইরে নজর রাখো, না বলে ভেতরে ঢুকবে না ও তোমার। হ্যাঁ, ফোনটা না। এই নিন টাকা, যেটা চেয়েছিলেন তার থেকে বেশি আছে। থ্যাংক ইউ, চিন্তার কোনো কারণ নেই। কাজটা যদি না হয় না, টাকা কি করে আদায় করতে আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? জান। কি আর করবো বলো দিদি ভাই, তোমার মাথা তো আর চিবিয়ে খেতে পারছি না, তাই এই তন্দুরি চিকেন দিয়েই কাজ চালাই। কে আপনারা? আমাকে ভয় দেখে গাড়ি ভেতরে আনার কারণ কি? আপনি? বাহ, তাহলে আপনি আমাকে চিনতে পারলেন? হ্যাঁ,
দেখুন উকিলবাবু, আপনাকে আমার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে, বুঝলেন? কালকে তো মেহুলির হিয়ারিং, হ্যাঁ? তো আপনি কালকে কোর্টে অনুপস্থিত থাকবেন, বুঝলেন? না না, কি করে হয়? আমি ওদের কথা দিয়েছি। আপনি ওদের কথা দিয়েছেন, তার সাথে মোটা টাকাও নিয়েছেন। সে ভিডিও কিন্তু আমার কাছে আছে। আমরা আপনাকে দ্বিগুণ টাকা দেব, মেহুলি যেন বেল না পায়। কি গো, ছোটর উকিল তো এখনো পৌঁছালেন না। এই ঋষি, তোর সাথে কথা হয়েছে তো? আচ্ছা বাবা, তুই তো কোঅর্ডিনেট করলি। যে এখানে বসে কথা না বাড়িয়ে মনটা কর না, এক্ষুনি তো জাজ এসে যাবে। দাদা ফোনে পেলে? না, নট রিচেবল বলছে। নট লয়ার আসবে না, তাই তো? মানে লয়ারটা তো তোমরা অ্যাপয়েন্ট করেছিলে, আর এখন বলছো আসবে না। নাটক করছো, ভালো মানুষ সাজছো, আর তোমরা ইচ্ছে করে ট্রিকটা করছো তো, যাতে শেষ বেলটা না পায়। তুমি চুপ করবে রিয়াজ? তোমার এই বাজে কথাগুলো বন্ধ করবে? এতদিন ধরে তো তোমার মাথা হেড হয়ে যাচ্ছিল তোমার সিস্টারের জন্য, হঠাৎ কি হলো? এত বড় বড় কথা বলছো, আর তুমি অগ্নিদেবকে কেন দোষ দিচ্ছ? হ্যালো, কিরে, ওদিকে সব ঠিকঠাক? লয়ার আসেনি তো? না ড্যাড, ওরা ফোন করছে কিন্তু পাচ্ছে না। পাবে না, পাবে না। ওই পাখি এখন ওই ডালে আসবে না। আমি তাকে অন্য ডালে দানা পানি দিয়ে বসিয়ে রেখেছি, বুঝলি? তুই শুধু নাটকটা দেখে যা। সিংহরায় ফ্যামিলি এখনো বুঝতেই পারছে না যে 7 মণ ঘিও পুড়বে না আর রাধাও নাচবে না। হ্যাঁ, মেহুলি আজ বেল পাবে না, কোনোভাবেই পাবে না। লয়ারটাও এখনো এলো না।